সবাই। আমরা এখন সিএম রিপ ক্যাম্বোডিয়াতে আছি। আমরা এখানে ১ সপ্তাহের মতো থাকবো। আমরা এসেছি কালকে রাত্রে, একটু ডিনার খেয়েছি, তারপরে পাব স্ট্রিটে গিয়ে দেখলাম কেমন। আম, আজকে বেশি কিছু করিনি, আজকে জাস্ট হোটেলে ছিলাম কিছুক্ষণ। আর এখন আমরা একটু ক্যাম্বোডিয়ান খাওয়া ট্রাই করতে এসেছি। I'm more interested in the pizza. Should we get pizza? No. তো আমরা নিয়েছি হলো বিফ লকলাক। এটা আমাদের ট্যাক্সি ড্রাইভার বলেছিল নিতে। এটা হলো একটা ক্লাসিক ক্যাম্বোডিয়ান ডিশ। এটা বেসিক্যালি একটা বিফ স্টার ফ্রাইয়ের মতো। আমি ভাবছিলাম যে বিফটা কি শক্ত হবে কিনা, কিন্তু ভালোই কোয়ালিটির ছিল মনে হয়, কারণ বেশি শক্ত ছিল না। আর সাথে আমরা নিয়েছি পাইনাপল ফ্রাইড রাইস আর ফ্রাইজ। আমরা এখন আমাদের লাঞ্চ শেষ, আমরা টুকটুকে করে আসলাম এই অ্যাঙ্কর ন্যাশনাল মিউজিয়ামে। এটা সিটির মধ্যে, এটা অ্যাঙ্কর ওয়াটে না। আমরা এসেছি একটু জাস্ট হিস্ট্রি শিখতে অ্যাঙ্কর ওয়াট নিয়ে, কারণ আমরা আসলে বেশি কিছু জানি না ক্যাম্বোডিয়ান হিস্ট্রি বা অ্যাঙ্কর ওয়াট নিয়ে। সো দেখি কি শেখা যায় এখানে। এই অ্যাঙ্কর ওয়াট দেখতে যায় হাজার হাজার মানুষ, কিন্তু অ্যাঙ্কর ওয়াট মনুমেন্টটা আসলে কি? তো এটা ছিল আগে একটা হিন্দু টেম্পল আর গভর্নমেন্ট অফিস, যেটা বানানো হয়েছিল 1150-তে, তো অলমোস্ট 900 বছর আগে। আর তখন ক্যাম্বোডিয়ার মানুষগুলো ছিল হিন্দু, তো এটা হিন্দু টেম্পল ছিল। তারপরে আস্তে আস্তে তারা বুদ্ধিস্ট হওয়া শুরু করেছিল, সো পরে বুদ্ধর মূর্তিগুলো অ্যাড করা হয়েছে। তো এখন অ্যাঙ্কর ওয়াটে দেখে মনে হয় যে একটা হিন্দু আর বুদ্ধিস্ট মিলানো। এটা খুবই পপুলার একটা হিন্দু দেবতা, যেটা হলো বিষ্ণু, কিন্তু ইন্ডিয়ান বিষ্ণু থেকে দেখতে অনেক অন্যরকম। আর এটা হলো দুর্গা। আমি যেরকম দুর্গা দেখেছি আগে, এটার থেকে অনেক অন্যরকম এই ক্যাম্বোডিয়ান দুর্গা। নাইস। সো আমরা শিখলাম যে অ্যাঙ্কর ওয়াটের মেইন সেকশনগুলো বানিয়েছিল একটা রাজা, তার নাম সুরিয়া ভার্মান। সো আমাদের মিউজিয়াম দেখা শেষ, কিছুটা অ্যাঙ্কর ওয়াট নিয়ে হিস্ট্রি শিখলাম, কিছুটা ক্যাম্বোডিয়া খমের কালচার নিয়ে শিখলাম। আচ্ছা, আমি জানতাম না যে অ্যাঙ্কর ওয়াটের টেম্পলগুলো সব হিন্দু টেম্পল। আমি ভেবেছি এগুলো সব বুদ্ধিস্ট হবে। আর ক্যাম্বোডিয়াতে এখন মেজরিটি বুদ্ধিস্ট, কিন্তু এর আগে তারা হিন্দু ছিল, সো এটা আমি জানতাম না। সো এটা ইন্টারেস্টিং। এটা ছিল শনিবার, তো আমরা প্ল্যান করলাম যে আমরা সোমবারে অ্যাঙ্কর ওয়াটে যাব, যাতে একটু ভিড় কম হয়। তো অ্যাঙ্কর ওয়াটে যাওয়ার আগে আমাদের আরও একদিন বাকি ছিল। তো আমরা শুনেছিলাম যে সিএম রিপে এই হিরো র্যাট নাকি দেখার একটা জিনিস। সো বেসিক্যালি 1970s-এ যখন আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ লাগিয়েছিল, তারা ক্যাম্বোডিয়াতেও অনেক বোমা ফেলেছিল। এখনও ক্যাম্বোডিয়ার অনেক জায়গায় বোমাগুলো আছে। ওটার উপরে যদি মানুষ হাঁটে তাহলে বোমাগুলো ফেটে যাবে। কিন্তু এই ইঁদুরগুলো বোমার গন্ধ পায়, আর তাদেরকে দিয়ে এই বোমাগুলোর খুঁজে বের করা হয়। এগুলো হলো এমনি ইঁদুর না, এরা হলো আফ্রিকান পাউচ র্যাটস। এই ইঁদুরগুলো 9 মাস ট্রেনিং করে যাতে তারা বোমা খুঁজে বের করতে পারে। He's so cute. লক্ষ্মী বাচ্চার মতো সবার কোলেই গেল এই ইঁদুরগুলো। রাত্রে আমরা প্ল্যান করলাম যে ক্যাম্বোডিয়ান স্ট্রিট ফুড ট্যুর করব। তো আমরা একটা বাসে করে গেলাম অনেক মানুষের সাথে একটা স্ট্রিট ফুড মার্কেটে, সিটি সেন্টারের একটু বাইরে। এটা হলো আর একটু লোকাল একটা এরিয়াতে, যেখানে টুরিস্টরা বেশি যায় না। এখানে বৃষ্টি শুরু হচ্ছিল, সো সবাইকে আমাদের রেইন জ্যাকেট দিল। তারপরে প্রথম খাবার দিল যে মিক্সড পোকা। ক্যাম্বোডিয়াতে এমনি স্ন্যাক হিসাবে খায় হলো ভাজা ক্রিকেট, গ্রাস হপার আর আরও অন্য রকমের পোকা মনে হয়। কিছু লবণ, মরিচ, মনে হয় আদা রসুন টাইপের কিছু একটা দেওয়া। Tastes like salt? Okay. এরকম ভাজা পোকা আমরা মেক্সিকোতেও আগে ট্রাই করেছি। আসলেই কোনো ফ্লেভার নাই এগুলোর, এমনি মনে হয় যে লবণ মরিচ ওগুলোর ফ্লেভারই। খালি বোঝা যায় যে ভাজা কিছু, আর এটার যে মশলা দেওয়া ওগুলোর ফ্লেভারগুলো। এরপরে আমাদের দিল চালের গুঁড়া আর নারকেলের দুধ দিয়ে বানানো কোনো একটা পিঠার মতো। এটা ঝাল সস দিয়ে খেতে হয় এখানে ক্যাম্বোডিয়াতে, কিন্তু লাওসে এরকমই দিয়েছিল, কিন্তু মিষ্টি। আর একটু ভারী খাবারের মধ্যে দিল গ্রিন কারি নুডলস। এটা অনেকটা থাই নুডলসের মতো, কিন্তু চালের গুঁড়ার নুডলস দেওয়া।
আর শেষে দিল হলো একটা ডিম দিয়ে বানানো নুনতা পাটিসাপটা পিঠার মতো। এটার ভিতরে চিকেন কিমা আর কিছু ভেজিটেবল দেওয়া ছিল। এরকম আমরা ভিয়েতনামে খেয়েছি আগে। আর ডেজার্টের সময় দিল চালের গুঁড়া দিয়ে এরকম লেয়ার কেকের মতো বানানো। এটাতে মনে হয় ফুড কালারিং দেওয়া, কারণ সবুজ লেয়ার বা সাদা লেয়ার কোনো খেতে আসলে ডিফারেন্স ছিল না। এমনি মনে হয় একটু নারকেল ফ্লেভার দেওয়া। তো এটাই ছিল আমাদের ক্যাম্বোডিয়ান স্ট্রিট ফুড ট্যুর। অনেক খাবার মনে হয়েছে যে সাউথ ইস্ট এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে যে খাওয়াগুলো পাওয়া যায় ওইগুলোর মতোই অনেকটা। অনেকটা থাই একটু, অনেকটা ভিয়েতনামিজ একটু। তো সবকিছু kind of সাউথ ইস্ট এশিয়ানের মিলানো খাবার মনে হয়েছে যে ক্যাম্বোডিয়ান স্ট্রিট ফুড। তা আমরা বারবার শুনছিলাম যে অ্যাঙ্কর ওয়াটে অ্যাট লিস্ট একবার সূর্য ওঠার সময় যেতে, একদম 5:30 6টার দিকে ভোরে। আমরা নিয়েছিলাম 3 দিনের টিকিট, তো আমরা 3বার যেতে পারবো অ্যাঙ্কর ওয়াটের এরিয়াটাতে। তো প্রথম দিন আমরা গেছিলাম ভোরে, কিন্তু আমাদের গিয়ে এত ঘুম লাগছিল সকালে 5:30টার সময়, খালি মনে হচ্ছিল যে কফি কিনি। মেইন বিল্ডিংয়ের পাশে মনে হয় একটা মার্কেটের মতো ছিল, কিন্তু এখানে গেলে আবার আমরা সূর্য ওঠাটা মিস করতাম। আমরা এসেছি অ্যাঙ্কর ওয়াটে, এখন সূর্য উঠছে আর আমরা একদম এন্ট্রেন্সে, সো এখানে অনেক মানুষ, কিন্তু তাও সুন্দর দেখতে। এই ঢোকার জায়গাটায় একটু ভিড় ছিল, কিন্তু আমরা ভেবেছি আরো অনেক বেশি ভিড় হবে আসলে। কিন্তু জায়গাটা অনেক বড়, তো একদম গায়ে গায়ে দাঁড়ানো দরকার ছিল না। এটা বাইরে থেকে মনে হচ্ছিল যে খালি 3টা টাওয়ার আর এর আশেপাশের বিল্ডিং, কিন্তু আমরা যত হাঁটছি তত দেখছি যে আরো অনেক বড় আসলে। লাইক অনেকগুলো গলি গলি আছে, তারপরে বাগানের মতো আছে। লাইক ভিতরে ঢুকলে বোঝা যায় কত বড় আসলে। যেদিকেই তাকাই ওইদিকেই কিছু একটা দেখার আছে, সেটা অনেকটা লাইক সীমাহীন মনে হচ্ছে। এই সিঁড়িগুলো খুবই ছোট ছোট ছিল, কেন জানি না, খালি আমার আধাটা পা রাখতে পারি সিঁড়িতে। আমরা একটু ব্রেক নিচ্ছি, বসলাম কিছুক্ষণ। আমরা এই অ্যাঙ্কর ওয়াটের মেইন টেম্পলের মধ্যে যা কার্ভিংগুলো আছে ওগুলো দেখলাম কিছুক্ষণ। অনেক হিন্দু মিথোলজির সিনগুলো ওখানে দেখানো। সো লাইক বিষ্ণু, কৃষ্ণা, ওদের গল্পগুলো। এখানে আসার আগে আমি জানতাম না যে এটা নাকি দুনিয়ার সবচেয়ে বড় রিলিজিয়াস মনুমেন্ট। আমি ভেবেছি যে রোমে যে ভ্যাটিকান সিটি, সিস্টিন চ্যাপেল ওগুলো হবে, কিন্তু না, এটা। কিন্তু এখন এসে দেখছি যে হ্যাঁ, অনেক বড়। এখানে যে 3টা টাওয়ার আছে, এটার মাঝেরটাতে একদম উপরে ওঠা যায়, একটু খাড়া সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই টাওয়ারটার কাছে গেলে দেখা যায় যে এটার গায়ে অনেক ডিটেলে কাজ করা। এটা 900 বছর আগে বানানো, সো এখন একদম পারফেক্ট নাই, কিন্তু তাও অনেকটা দেখা যায়। আজকের জন্য এটাই শেষ অ্যাঙ্কর ওয়াট দেখা। আমরা 3 দিনের টিকিট কিনেছি, সো আমরা
আরও 2 দিন আসতে পারবো। আজকে মেন টেম্পলটা দেখলাম, আর কালকে পরশু অন্য পার্টগুলো দেখবো। এরপরে আর কিছু করার আসলে এনার্জি ছিল না, সো হোটেলেই ছিলাম সারাদিন। আর আমরা ডিনার খেলাম যে ক্যাম্বোডিয়ান কারি এমক। এটা অনেকটা থাই কারির মতো, কিন্তু গ্রেভিটা একটু অন্য রকমের। এই গ্রেভিটা মনে হয় আরও থকথকা ভার্সেস থাই কারিতে যেমন স্যুপের মতো দেয়। ওকে, আজকে আমাদের দ্বিতীয় দিন অ্যাঙ্কর ওয়াটে। আজকে আমরা দেখব অ্যাঙ্কর টম। সো এই স্পেসটা অ্যাকচুয়ালি মেইন অ্যাঙ্কর ওয়াট টেম্পলের থেকে আরও বড়। আরও অনেকগুলো টেম্পলস আছে, সো দেখি কি আছে এখানে। আমরা প্রথমে যাচ্ছি হলো বেয়ন টেম্পলে। এই টেম্পলটার স্পেশালিটি হলো যে এটার গায়ের মধ্যে অনেকগুলো মাথার মতো কার্ভিং করা। সেটা দেখে মনে হয় যে একটা মানুষের মুখ টেম্পলগুলোর মধ্যে। আর এটা ছাড়া আরেকটা স্পেশালিটি হলো যে এখানে হিন্দু মিথোলজি বা বুদ্ধিস্ট মিথোলজি না দেখিয়ে এমনি এখানের যারা থাকতো ক্যাম্বোডিয়ান, তাদের লাইফের এমনি এভরিডে সিনগুলো দেখানো এখানের কার্ভিংগুলোতে। রাত্রে আমরা ট্রাই করলাম কিছু অথেন্টিক ক্যাম্বোডিয়ান খাবার। আমরা এই রেস্টুরেন্টে গেছিলাম, এখানের একটা জিনিসই সার্ভ করে, এটা হলো লর্ড চা। এটা অনেকটা চাইনিজ লোমেইন নুডলসের মতো, কিন্তু ছোট ছোট করে কাটা। আর এটার সাথে একটা গুড়ের থেকে বানানো একটা নোনতা মিষ্টি সস দেয়। আর তারপরে ঝাল সসও কয়েকটা ছিল। এই লাল সসটা অনেক ঝাল। আর সাথে আমরা ভাজা কিছু চাইভ কেক নিয়েছিলাম। এটাতে চাইভ দেওয়া আর মনে হয় পেঁয়াজ আর আলুর মতো দেওয়া, অনেকটা পাকোড়ার মতো। এটা অনেক মজা, কিন্তু তেলে ভাজা, সো একটার বেশি দরকার নাই। আমরা অন্য যে ক্যাম্বোডিয়ান রেস্টুরেন্টগুলোতে গেছিলাম, ওইগুলোর থেকে এই রেস্টুরেন্টটাতেই আমাদের মনে হচ্ছে সবচেয়ে বেশি লোকাল আর সবচেয়ে মজা খাবার। অন্যগুলোতে দেখছিলাম যে মোস্টলি টুরিস্টরা বসে আছে, কিন্তু এটাতে আসলে অনেক লোকালরা খাচ্ছিল। আজকে আমাদের তৃতীয় দিন অ্যাঙ্কর ওয়াটে। আমরা 3 দিনের টিকিট কিনেছি, সো আমরা 3 দিন দেখতে পারবো, 3 দিন ঢুকতে পারবো এই এরিয়াতে। সো আজকে আমরা একটা ফেমাস টেম্পল দেখতে চাই, যেটার মধ্যে দিয়ে গাছ উঠে এসছে। সো এই টেম্পলটা নাকি, এখানে কি গান করছে এখানে। সো এই টেম্পলটা নাকি লারা ক্রফট টুম রেইডার মুভিতে ছিল, এই জন্য এই টেম্পলটা ফেমাস। এছাড়া আরো কয়েকটা টেম্পলে দেখবো, তারপরে তারপরে শেষ। সো ফেমাস টুম রেইডার টেম্পলটা এসে দেখলাম, এটা অনেক অনেক বিজি, অনেক মানুষ এখানে। অনেকে এসে ছবি তুলছে, অনেক ট্যুর গ্রুপস। এই টেম্পলটাতে এত ভিড় যে এখানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ওয়েট করে তারপরে ছবি তোলে। আমরা দেখলাম যে একজন লাইন কাটার চেষ্টা করছে, তখন অলমোস্ট মারামারি শুরু হয়ে গেল। এই নামকরা টেম্পলের ভিতরে 2টা বুদ্ধর মূর্তি ছিল, কিন্তু 2টারই মাথা নাই। আর কোথাও লেখা নাই কেন তাদের মাথা নাই।
দেখলাম যে এই ওয়ালের সাথে অনেকে ছবি তুলছে। এইটা নাকি দেখতে লুই ভিটনের প্রিন্টের মতো এইজন্য। তো আমাদের নেক্সট টেম্পল হলো নিকপিন। এই টেম্পলটা একটা রেজার্ভয়ারের মাঝে বানানো। এখন আর রেজার্ভয়ার না, এটা আগে রেজার্ভয়ার ছিল। এখানে এখন মনে হয় শাপলা হয়ে আছে। এই টেম্পলটা সবচেয়ে ইউনিক মনে হয়েছে কারণ এই টেম্পলটা একটা পুকুরের মাঝে বানানো। এই মাঝের জায়গায় যাওয়ার জন্য একটা ছোট ব্রিজ আছে। এটা যখন বানানো হয়েছিল তখন এখানে মানুষ আসতো যাদের শরীর খারাপ। তারা বিশ্বাস করত যে এই পুকুরে নামলে আর এই টেম্পলে পূজা করলে তাদের শরীর ভালো হয়ে যাবে। এরপরে এনার্জি ছিল আর একটা লাস্ট টেম্পল দেখার জন্য। এটা নাকি বানানো হয়েছিল একটা যুদ্ধ জেতার পরে। তো আমরা যে ৩ দিনের টিকিট নিয়েছি এটাই মনে হয় একদম ঠিক ছিল। কারণ একদিনে এত কিছু দেখা যেত না। আর ৩ দিনের বেশিও আর দেখতে ভালো লাগবে না। একই জিনিস মনে হবে। তো আজকের জন্য অ্যাঙ্কর ওয়াচ শেষ। আমাদের এখন একটু লাঞ্চ খাওয়া দরকার। ওকে, ক্যাম্বোডিয়ার আর অ্যাঙ্কর ওয়াটের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা এখন এয়ারপোর্টে সিএম রিপে। অ্যাঙ্কর ওয়াট খুবই ভালো লেগেছে আমাদের। আমি ভাবছিলাম যে হয়তোবা অ্যাঙ্কর ওয়াট আসলে এতটা ভালো হবে না, হয়তোবা এমনি এখন ফেমাস হয়ে গেছে এজন্য মানুষ যায়, কিন্তু আসলে ওখানে দেখার জিনিস আছে, আসলে অনেক সুন্দর, অনেক ইউনিক, অনেক স্পেশাল, দেখার জন্য খুবই ভালো। আমরা যে শুনেছিলাম অ্যাংকর ওয়াটে সকালে যেতে সূর্য ওঠার সময়, এটা মনে হয় সূর্য ডোবার সময় গেলে আরো ভালো। কারণ তখন ছবিগুলো আরো সুন্দর আসে। আমরা গেছিলাম ২ টা সময়েই। আমাদের মনে হয়েছে যে সকালে গিয়ে আসলে ছবিগুলো এত সুন্দর হয় না। সূর্য ডোবার সময় আসলে আরো সুন্দর হয়। আর সকালে এত টায়ার্ড লাগছিল যে আমরা মনে হয় যে হাফ ঘুমিয়ে, ঘুমিয়ে ঘুরেছি ওই ১ম দিনটা। তো আমরা আসলে রেকমেন্ড করব যে সূর্য ওঠার সময় না গিয়ে সূর্য ডোবার সময় যেতে। আর সিএম রিপে ওভারঅল আমাদের ১ সপ্তাহ থাকতে ভালোই লেগেছে। এখানে অনেক খাবারের অপশনস ছিল। ওয়েস্টার্ন, এশিয়ান, কফি শপ, স্যান্ডউইচ সবকিছুই পাওয়া যায়। আর আমাদের মনে হয়েছে যে এখানের কস্ট অফ লিভিং সাউথ ইস্ট এশিয়ান সব দেশগুলোতে যেখানে গেছি ওখানের থেকে সবচেয়ে কম। এখানে একটা লোকাল মিল পাওয়া যায় $2 থেকে $3 খরচ করে। তো এখানে অ্যাঙ্কর ওয়াট আর সিএম রিপ ক্যাম্বোডিয়ার ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে থাইল্যান্ড থেকে। বাই। এই ব্লগটা পছন্দ হলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন আরও এরকম দেখতে চাইলে।